হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। যেহেতু তালের সময় চলছে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তালের বড়া রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো আর আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, আর আমি নিয়েছি 4 কাপ ময়দা। এখানে চালের গুঁড়ি যা নেবে তার চেয়ে আমি দ্বিগুণ পরিমাণে ময়দা নেব। 2 কাপ চালের গুঁড়ির জন্য আমি 4 কাপ ময়দা নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ লবণ এর মধ্যে দিয়ে চালের গুঁড়ি, লবণ আর ময়দাটাকে একসাথে আমি একটা স্প্যাচুলা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে, যেন সবখানেই লবণটা ভালোভাবে লেগে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আমি প্রথমে 1.5 কাপ চিনি আমি এর মধ্যে দিয়েছি, কিন্তু পরবর্তীতে এর মিষ্টিটা দেখে আমি আবার এর সাথে অ্যাড করব। এখন আমি 2 কাপ লিকুইড দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, উষ্ণ গরম দুধ আমি রেখেছিলাম, তো সেখান থেকে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে এখন আমি এর মধ্যে তালের যে পাম্প সেটা আমি এখানে দিয়ে দিব। এখানে আমি 2 কাপ তালের পাম্প ব্যবহার করছি। 2 কাপ তালের পাম্প দেওয়ার পরে এখানে আমি এটাকে ময়দা এবং গুঁড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো দেখো আমি এভাবে কিন্তু হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পরে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারো, তবে এটা দিয়ে মিশিয়ে নিলে হয় কি কোনো রকমের দানা থাকে না। তো আমি মিষ্টিটা দেখে আমি আরও 1/2 কাপ চিনি এর মধ্যে অ্যাড করেছি, অর্থাৎ 2 কাপ চিনি দিয়েছি। তবে এখানে তোমাদের যেটা আমি বলছি যে চিনিটা অর্থাৎ মিষ্টিটা তোমরা যে যার পছন্দ মতন ব্যবহার করতে পারো। যারা মিষ্টি একটু বেশি খাবে তারা মিষ্টি একটু বেশি দিবে। আর 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই নারিকেল কোড়াটা আমার ফ্রোজেন করা ছিল, তোমরা যদি তাজা নারিকেল থাকে সেটাও দিতে পারো। তবে নারিকেল কোড়াটা দিলে এটা কিন্তু বড়াটা খেতে খুব বেশি মজা হয়, আর যদি তোমাদের নারিকেলের সমস্যা থাকে স্কিপ করতে পারো। তো এরকম আমি একদম সুন্দরভাবে গুলিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে প্রায় ঘন্টা 2 মতন রেখে দিয়েছিলাম। অবশ্যই তোমরা এটাকে একটু রেস্টে রেখে দিবে, তাহলে কিন্তু এই বড়াগুলো অনেক সুন্দর ফুলে ওঠে। তো এখন আমি এর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বেকিং পাউডার ব্যবহারের ক্ষেত্রে তোমরা যেই নিয়মটা ফলো করবে সেটা হচ্ছে তোমরা কিন্তু বেকিং পাউডার দিয়ে মেখে রেখে দিবে না। এটা কিন্তু বেকিং পাউডারটা ঠিক ভাজার আগ মুহূর্তে মেখে নিবে, তাহলে হবে কি বেকিং পাউডার যে মানে অ্যাক্টিভ যে জিনিসটা অর্থাৎ ফুলে ওঠার যে জিনিসটা সেটা খুব বেশি ফুলে উঠে এবং খুব সফট থাকে। আর যদি আগে থেকে মেখে রেখে দাও অনেক সময় দেখা যায় এটা মানে খুব ভালোভাবে ফোলে না। তো দেখো এখন আমি এভাবে একটা যে টেবিল চামচ থাকে সে টেবিল চামচ দিয়ে এভাবে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে অল্প একটু গোলা আমি এর মধ্যে দিয়ে টেস্ট করেছি যে ঠিকভাবে গরম হয়েছে কি না। এরপর আমি একটা টেবিল চামচ দিয়ে দেখো এভাবে গোল গোল করে বসিয়ে দিচ্ছি। আমি দুভাবেই তোমাদেরকে এখানে দেখাবো, চামচ দিয়ে বসিয়ে দিলে হাতে আর লাগে না, এভাবেও দেখাবো, আবার হাত দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিব যে এটা যেন খুব সুন্দরভাবে গোল হয়ে বসে সেভাবেও কিন্তু আমি দেখিয়ে দিব। তো এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি, আর খুব বেশি যেন মানে পোড়া না লাগে এজন্য হিটটাকে কিন্তু একদম মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি বেশি হিট হয় তাহলে কিন্তু দেখা যাবে কি উপরটা খুব তাড়াতাড়ি রং চলে এসেছে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে গিয়েছে। তো দেখো আমার অলরেডি 2 পিঠ হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি, তাহলে তেলটা যে অতিরিক্ত তেলটা সেটা টিস্যুর মধ্যে লেগে যাবে, আর তাহলে তেলের ক্ষেত্রে আর কোনো মানে তেল খাওয়াটা আর সমস্যা হবে না। তো এইভাবে দেখো আমি উল্টে পাল্টে নিচ্ছি, আরও কিছু এভাবে টেবিল চামচ দিয়ে গোল গোল করে বসিয়ে দিচ্ছি। তারপরে আমি তোমাদেরকে হাতে কিভাবে বসাবো সেটাও আমি দেখিয়ে দিব, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই কিন্তু করতে পারবে। দেখো যে এভাবে হাতে কিন্তু আমি গোল গোল করে বসিয়ে নিচ্ছি, হাতেরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগছে আজকে আমার তালের বড়া রেসিপিটা? অসম্ভব মজাদার হয়েছিল। আর এই তালের বড়াটাতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। 2 কাপ
দুধ দিয়ে কিন্তু এই তালের বড়াটা হয়ে গিয়েছে, যার কারণে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তবে তোমাদের কাছে যদি লিকুইড দুধটা বেশি এক্সপেন্সিভ মনে হয় তাহলে তোমরা হালকা গরম পানি ব্যবহার করেও কিন্তু বড়াটা বানাতে পারো। তো দেখো ওই যে কতটা ফুলে উঠেছে, ছোট ছোট বড়াগুলো কতটা ফুলে উঠেছে এবং কতটা সফট আমি তোমাদেরকে বানানোর পরে দেখাবো। অনেকে বলে কি যে তালের বড়া বানানোর পরে এটা শক্ত হয়ে যায়, চালের গুঁড়া দিয়ে বানানোর পরে শক্ত হয়ে যায়। আমি কিন্তু এই বড়াটাকে বানিয়ে 2-3 দিন নর্মালি কিন্তু রেখে দিয়েছিলাম, কোনো ফ্রিজে রাখার দরকার হয়নি, যখন ইচ্ছা হয়েছে তখনই খেয়েছি। দেখো কতটা সফট হয়েছে, আমি কতগুলো তৈরি হয়েছে এবং এই যে দেখো সফট কতটা হয়েছে, ভিতরটা কিন্তু একদম পুরো ফুসা, দেখে বোঝা যাচ্ছে। তো তৈরি হয়ে গিয়েছে মজাদার তালের বড়া। তোমরা এইভাবে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।